আসসালামু আলাইকুম। শাকিল টেক একাডেমি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকে আপনাদের জন্য আমি একটা বিষয় নিয়ে আসছি, সেটি হচ্ছে আমরা কিভাবে bdjobs-এ অ্যাকাউন্ট ক্রিয়েট করব সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো যারা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। চলেন আমরা bdjobs-এ কিভাবে অ্যাকাউন্ট করব এবং কিভাবে আমরা চাকরি অ্যাপ্লাই করব সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা bdjobs-এ প্রবেশ করা মাত্র আমাদের ড্যাশবোর্ডটি এরকম থাকবে। তো আমরা এখানে অনেক অপশন আছে, তো আমরা ক্রিয়েট এখানে ক্লিক করব। আমরা জবস সবার নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। তো ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে অনেকগুলো ক্যাটাগরিতে এসে পড়বে অ্যাকাউন্ট তৈরি করা, ঠিক আছে। তো আমরা যে ক্যাটাগরিতে অ্যাকাউন্ট করতে ইচ্ছুক, তো আমরা সেই ক্যাটাগরি এখানে অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। তো আমরা এটা জেনারেল অ্যাকাউন্ট ক্রিয়েট, ঠিক আছে। তো আমরা আমাদের নামটা দিয়ে দিব এখানে। তো আমি মেল ফিমেল থাকলে দিয়ে দিব। তারপর হচ্ছে আপনার কি বলে স্কিল, আপনার কি এর উপরে স্কিল আছে, তো আপনি এখানে সিলেক্ট করে দিবেন যে আপনার যেটার উপর সবচেয়ে বেস্ট স্কিল রয়েছে, তো সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো আমরা দেখি কোনটা সিলেক্ট করা যায়। অনেকটি আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি মার্কেটিং, সেলসম্যান, ইঞ্জিনিয়ার, সোফার, ব্যাংকিং, ইনস্টিটিউট। তো আমরা ডাটা এন্ট্রি, আমি যেটা এটা ডাটা এন্ট্রি দিলাম। তারপরে আমার একটা আপনার ইমেল থাকতে হবে, যা আপনার ইমেল থাকলে আপনি ইমেলটি দিয়ে দিবেন এখানে। তো ইমেল দেওয়ার পরে আপনার একটা ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন। তো আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এখানে। তো এখানে আইটি, ইউর আইডি, তো ইমেল দিয়েও সেটা করতে হবে না, ইমেল দিয়ে সেটা করবে ইমেল। তারপরে এখানে আপনি একটা পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা এখানে এটা যোগ করে দিবেন। 9 আর 1 কত হয়? 10। তারপরে হচ্ছে এগুলা টিক দিয়ে দিবেন। তো টিক দেওয়ার পরে তারপরে ক্রিয়েট নাও এখানে ক্লিক করবেন। তো এখানে কি বলতে থাকেন, মোবাইল নাম্বার, সরি এখানে জিমেল নাম্বার একটু আছে, মোবাইল নাম্বার উঠে নাও 019650239। তো তারপরে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা দেখতে পাবেন যে সাকসেসফুলি এটা হয়ে গেছে। তো তারপরে আপনার অ্যাকাউন্টটি এখানে কাস্টমাইজ করতে হবে। তো দেখেন আপনার যে ইমেল নাম্বারটা অ্যাড্রেসটা দিয়েছেন, তো সেই ইমেলে একটা ভেরিফিকেশন কোড গেছে বা ভেরিফিকেশন একটা লিঙ্ক গেছে, ঠিক আছে। তো সেখানে যায় সেটা ওপেন করে অ্যালাউ করে দিতে হবে। তো এই দেখেন এসে পড়ছে। তো আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে দেখি কি আসে। তো দেখেন এখানে চলে আসছে। তো এই যে গো এখানে আমরা ক্লিক করব। তো গো আমরা ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের পরে বিশাল বড় একটি পেজ চলে আসছে। তো এইগুলো আমাদের সুন্দরভাবে পূরণ করতে হবে বা এগুলো আমাদের সবকিছু দিতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা আমাদের যেটা আছে সে ঠিক আছে, সমস্যা নাই। তো সব ডিটেলসগুলো আমরা এখানে দেখে নিব যে আপনাদের সবকিছু ঠিক আছে কিনা। দেখেন পার্সোনালে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনাদের সমস্ত তথ্য আছে, তো একে একে পূরণ করবেন। তো পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করবেন। তারপরে এই এডিট অপশন আছে, এডিটে ক্লিক করবেন। তো আপনার নাম দেখবেন সব সার্টিফিকেটের সাথে ঠিক আছে কিনা। তো আপনার পিতার নাম দেখবেন সব কিছু ঠিক আছে কিনা, মাতার নাম, এগুলো সব সুন্দরভাবে বসাবেন। তো আমি বসাই, তারপর আপনি দেখাইতেছি।
তো আমরা নাম পূরণ করব, তারপরে হচ্ছে রেজুলেশন, এটা আমরা ইসলাম দিয়ে দিব, তারপরে হচ্ছে আনমেরিড, এটা আমরা আনমেরিড দিয়ে দিব, তারপর ন্যাশনালি, এটা আমরা বাংলাদেশি দিয়ে দিব, তো বাংলাদেশি, এটা আমরা এই যে বাংলাদেশি দিয়ে দিব, তারপরে এনআইডি কার্ডের নাম্বারটা আমরা এখানে পুষ্টি করে দিব, ঠিক আছে। এনআইডি কার্ডের নাম্বারটা আমরা এখানে লিখে দিব। তো এনআইডি কার্ডের নাম্বার লেখা দেওয়ার পরে পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট ডেট থাকলে দিয়ে দিবেন, না থাকলে দরকার নাই। তো আরও যদি আপনার মোবাইল নাম্বার থাকে ও মোবাইল নাম্বার দিয়ে দিবেন, তার এমার্জেন্সি নাম্বার থাকলে ওটা দিয়ে দিবেন। তো ইমার্জেন্সি ইমেল নাম্বার থাকলে রক্তের গ্রুপের আপনার যে আছে, যেটা আছে সেটা দিয়ে দিবেন। হাইট, মানে হাইট কত আছেন এটা দিয়ে দিবেন। হাইট যেটা আছেন এটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপরে আপনার কত কেজি আছেন এটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো তারপরে এখানে সেভ দিয়ে দিবেন। তো আপনার একটা ডিটেলস এখানে সম্পূর্ণ হলো। তারপরে এখানে দেখেন অ্যাড্রেস, তো দেখেন এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার অ্যাড্রেসের যে অপশনটা এখানে চলে আসবে। তো এখানে দেখেন দুইটা প্রেজেন্ট অ্যাড্রেস বা পার্সোনাল অ্যাড্রেস, যেটা বর্তমান এবং স্থায়ী যেটা আছে দুটোটা এটা এখানে পোস্ট করে দেবেন। তো এখানে দেখেন কি বলছে, তো এই সাওয়ার বাংলাদেশ, তো এই জিনিসটা একটু আমরা ভালো করে দেখে নিই, বুঝতেছি না। বাংলাদেশের বাহিরে না ভিতরে, ঠিক আছে। তো এই বিষয়টা দেখেন আউটমিং বাহিরে না ভিতরে। তো আমরা বাংলাদেশের সবাই যারা যারা আবেদন করবো তারা সবাই ভিতরে, ঠিক আছে। তো চলেন আমরা চলে যাই আমরা বাংলাদেশের ভিতরে। তারপরে এখানে দেখেন ডিস্ট্রিক্ট যে বিষয়টা আছে, তো ডিস্ট্রিক্ট আমরা কোন ডিস্ট্রিক্টে আছি, তো শেরপুর। তারপরে হচ্ছে আপনার থানা, থানা দিয়ে দিলেন উপজেলা। তারপরে হচ্ছে পোস্ট অফিস, এখানে দুইটা সিলেক্ট হয়েছে, তো আমাদের নকলা দিতে হবে 2150। তারপর হচ্ছে গ্রাম, আমাদের ভিলেজের নাম, ঠিক আছে, পলাশ তো দিয়ে দিলাম। তো আমাদের যদি প্রেজেন্ট এবং দুটোটা যদি এক অ্যাড্রেস এক হয় তাহলে এখানে সেম বাটনে ক্লিক করে দিব, ঠিক আছে। সেম বাটনে ক্লিক করে দিয়ে সেভ বাটনে চাপ দিয়ে দিব, তো হয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে আমরা দেখবো যে এখানে ক্রিয়েট অ্যান অ্যাপ্লাই ইনফরমেশন, এখানে কি ইনফরমেশন, এখানে যদি আপনার কোনো অ্যাপ্লাইয়ের বা কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে আপনি, বা এখানে কি বলছে অ্যাপ্লাই ভিউর স্যালারি, মানে কত টাকা স্যালারি চাকরি আপনি করতে চান, ফুল টাইমে না অফ টাইমে, এই বিষয়ে এখানে দেওয়া আছে। যদি আপনি চান এখানে কিছু লিখে দিতে পারেন, সমস্যা নেই। তো তারপরে হচ্ছে আপনার আমরা দেখি এটা কি দিয়েছে, এটা তো আপনার এটা কোন কোন ইয়েতে সিলেক্ট করে স্কিল কি কি স্কিল আছে এটা সেটা করতে পারেন। তারপর হচ্ছে আদার ইনফরমেশন, অন্য কিছু ইনফরমেশন এড করতেন, কিওয়ার্ড। তারপরে হচ্ছে ন্যাশনাল ডিটেলস, এটি আপনার আরও কিছু আছে, তো এটি সেভ করতে চাইলে আপনার সেভ করে নেবেন, ঠিক আছে। তো তারপরে দেখেন আমরা চলে যাব, তো আমরা ভিউ দেখে আসি আমাদের প্রোফাইলটা কতটুকু পার্সেন্ট হয়েছে। দেখেন 20% কেবল হয়েছে, তো আমাদের 20% কেবল হয়েছে, তারপরে আরও আছে, ঠিক আছে। আমরা সম্পূর্ণই এডিট করবো, এবার সম্পূর্ণই আমরা কাজ করার চেষ্টা করবো। তারপরে দেখেন আমরা এখানে পার্সোনাল শেষ হলো, তারপরে এডুকেশন, এডুকেশন আমরা কি করব, আমরা প্রথমে এখানে এডুকেশনে ক্লিক করে আমরা এসএসসি যেটা আছে সেটা এখানে সেকেন্ড ইয়ারই আগে দিয়ে নিব। তারপর হচ্ছে এসএসসি মানে দাখিল, তারপর হচ্ছে গ্রুপ হচ্ছে আমি এখানে হিউম্যান স্টেট মানে গ্রুপ জেনারেল, এটা এখানে দিয়ে দিব। তারপরে এখানে হচ্ছে মাদ্রাসা, ইনস্টিটিউটের নাম হচ্ছে কলাপাড়া। তো তারপর হচ্ছে রেজাল্ট, তো আমরা এখানে 5 নাম
জিপিএ বাংলাদেশ ইউনিভার্সিটি ইনস্টিটিউট জিপিএ। তো আমরা এখানে তো কোনো প্রকার জিপিএ আছে না, পাস বা ডু নট মোটে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। তো এখানে ফার্স্ট সেকেন্ড ডিভিশন আছে, তো সেকেন্ড ডিভিশন ইদা থার্ড সেকেন্ড ডিভিশন। তারপরে ফার্স্ট দিলে ইয়াস 20। তো আপাতত সেভ দিয়ে দিই এটা। তারপরে আরো যদি অ্যাড করতে চাই তো এখানে হাই সেকেন্ডারি, এখানে আলিম মাদ্রাসা গ্রুপ জেনারেল, তারপরে মাদ্রাসা ইনস্টিটিউট নেম ধরেন আমি এটা দিয়ে দিলাম। তারপরে এখানে তো জিপিএ কোনো অপশনটা আসতেছে না, এত পাইতেছে। তো এখানে সেকেন্ড ইয়ার দিয়ে দিলাম, তো আসছে না। তো থার্ড ডিভিশন, পাশে দিতে হবে সেকেন্ড দিয়ে এখানে মার্কস। ও এই দেখেন কত পেয়েছে, হ্যাঁ 3.0। তারপর হচ্ছে আপনারা এখানে কত হয় 20 দিয়ে দিবেন। তারপরে ঠিক আছে। তারপরে ট্রেডিং সেলার, যদি কোনো আপনার ট্রেডিং থাকে এখানে ক্লিক করতে পারেন। ট্রেডিং এর নাম, কোয়ালিফিকেশন, কত সালে করছেন, ইনস্টিটিউট, লোকেশন, ডিভিশন, এগুলো দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে আপনার পার্সোনাল সার্টিফিকেট, এগুলো আপনি অ্যাড করে দিতে পারেন। তারপর হচ্ছে আপনার এমপ্লয়মেন্টে আপনার কি এমপ্লয়মেন্টে কোনো কিছু দরকার নেই। আদার্স ইনফরমেশন, এখানে আপনি যদি আরও কোনো স্কিল, মানে এখানে স্কিল, অন্য কোনো স্কিল যদি আপনি ট্রেডিং, তো এইগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। কম্পিউটার এবং অন্য এইগুলো এখানে অ্যাড করতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার ফটো, তো এখানে আপনার একটা ফটো, পাসপোর্ট রাখার একটা ফটো এখানে আপনি দিতে পারবেন। তো চলেন দেখি আমি একটা ছবি দিই। ছবিটা দেওয়ার পরে আমরা এখানে আপলোড দিয়ে দেবো, ঠিক আছে। তো আপলোড দেওয়ার পরে আমরা আমাদের যে আবার ভিউ বা বিভিন্ন প্রকার ভিডিও বা অন্য কিছু থাকলে দিতে পারবো, ভিডিও দিতে পারবো, মেল। তারপর আচ্ছা আমরা আপাতত ভিউ যে আমরা দেখি আমাদের জব সারে কেমন হয়েছে। তো দেখেন আমাদের এটা এরকম হয়েছে। যদি আমাদের কোনো প্রকার ভুল হয় তাহলে এখানে আপনারা ভুলগুলো শুধরাই নেবেন, ঠিক আছে। তো পার্সোনাল ইনফরমেশন, এগুলা ডিটেলস নিতে, এগুলো সব এখানে অ্যাড করা হয়েছে, ঠিক আছে। তো আমাদের 60% কেবল হয়েছে, আরো এখানে 40% বাকি রয়েছে। তো আপনারা চাইলে ওইটাও আপনারা করে নিতে পারেন, সিলেক্ট করে নিতে পারেন। তো আমরা চলে যাই তারপরে হোম বাটনে চলে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এরকম। তো আমরা জবসে চলে যাব। তো এখন আমরা দেখবো যে কিভাবে আবেদন করতে পারি। তো আমরা একটা যে কোনো একটা সিলেক্ট করি। তো দেখি এখানে কিওয়ার্ড দেই, ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি অনেক জব চলে আসছে। তো ওই যে কম্পিউটার অপারেটর, নারায়ণগঞ্জ সদর। আমরা এটার একটা ক্লিক করি এবং দেখি এটা আমাদের কি চাইছে। তো সফটওয়্যার নাকি রাইটিং জব সম্পূর্ণভাবে, এগুলো আমরা সুন্দরভাবে করে দেবো। দায়িত্ব কীভাবে পালন করতে হবে, সহযোগিতা ব্যবস্থাপনা করতে হবে। ফুল টাইম চাকরি, এসএসসি বা অনার্স পাস করতে হবে।
ন্যূনতম 2.5 পেতে হবে, কমপক্ষে 6 বছরের মেয়াদী ডিপ্লোমা, 6 মাসের ডিপ্লোমা অধিকারী অংশ থাকতে হবে, 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, অফিসে এগুলা কাজ জানতে হবে। ঠিক আছে, তো ইন্টারনেট ব্রাউজিং, ফটোশপ, অনলাইনে সম্পূর্ণ পাসপোর্ট, কম্পিউটার এবং বেসিক সফটওয়্যারের উন্নয়ন সব কিছু জানতে হবে। নারায়ণগঞ্জ সদর। তো নারায়ণগঞ্জে তো স্যালারি আলোচনা সম্পর্কে তো আমরা এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। তো অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে আমরা দেখতে পারবো যে আমাদের যে এটা আছে স্যালারি তো উনি দেয় নাই, তো আমরা একটা স্যালারি দিয়ে দিই আপাতত। তো আমরা 1000 টাকা দিয়ে দিলাম, হাই দিয়ে দিলাম, বা রেজুলেশন দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমরা এখানে দেখব। তারপরে এখানে আবেদনের যে কিছু প্রতারিত হবেন না এরকম কিছু দিয়ে দিছে, তো আমরা এখানে টিক মার্ক দিয়ে দিব। তারপরে আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। তো অ্যাপ্লাই বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের আবেদনটি সাবমিট হয়ে যাবে। তো আবেদনটি সাবমিট হওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে এখানে কনফার্ম যে অনলাইনে অ্যাপ্লাইটি সাবমিশন করা হয়েছে। ঠিক আছে, তো আপনার এই দেখেন কম্পিউটার অপারেটর, এই যে যদি আপনি কিছু চেঞ্জ করতে চান তাহলে এখানে যে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, তো এই পর্যন্ত আজকে। আপনাদের কাছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবার বেশি বেশি কমেন্ট করবেন যাতে কি রিলেটেড ভিডিও তৈরি করবো। আমি আজকে আপাতত এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।